ডেভিড হার্বার্ট লরেন্স। ডেভিড হার্বার্ট লরেন্স একজন বিখ্যাত নাট্যকার, উপন্যাসিক, প্রবন্ধকার, সাহিত্য সমালোচক এবং কবি ছিলেন। তার সাহিত্যিক জীবন শুরু হয় রানী ভিক্টোরিয়ার রাজত্বকালের সময় হতে। ভিক্টোরিয়ান যুগ একটা ঘটনাবহুল অধ্যায়ের যুগ। ডেইস লরেন্স 1885 সালে জন্মগ্রহণ করেন। ডেইস লরেন্সের সমসাময়িক সাহিত্যিক ব্যক্তিত্বগণ হচ্ছেন E.M. ফরস্টার, জোসেফ কনরেড, H.G. ওয়েলস এবং জেমস জয়েস ইত্যাদি। ডেইস লরেন্স ঔপন্যাসিক হিসেবে সুপরিচিত। তার বিখ্যাত উপন্যাস হচ্ছে সন্স অ্যান্ড লাভার্স। ডেইস লরেন্সের সাহিত্যের মধ্যে আধুনিক মানুষের দ্বন্দ্বকে তুলে ধরেছেন। আধুনিক মানুষ কেন কোনো কিছুকে ঠিকমতো গ্রহণ করতে পারে না এবং তারা দুটো জিনিসের মধ্যে সবসময় দোল খায়: ধর্ম ও বিজ্ঞান, সৃষ্টিকর্তা ও পারমাণবিক বোমা, পুঁজিবাদ ও সাম্যবাদ। ডেইস লরেন্স তার সাহিত্যকর্মে মানুষের এ দ্বন্দ্বকে খুবই নিখুঁতভাবে তুলে ধরেছেন। তার একটা বিখ্যাত কবিতার নাম হচ্ছে সাপ, স্নেক। তার বিখ্যাত কবিতা স্নেক এটা বিষয়বস্তুর উপরেই প্রতিষ্ঠিত। এই কবিতাতে মানুষের আধুনিক মানুষের দ্বিধাদ্বন্দ্ব প্রকাশ পেয়েছে। কবিতায় তুলে ধরা হয়েছে মানুষের আধুনিক দ্বিধাদ্বন্দ্বে ভরা সেই চেতনা, যার কারণে আধুনিক মানুষ কোনো কিছু করার জন্য দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। কাজটি করবে কি করবে না, পরবর্তী কাজটি করার পর আবারও দ্বিধাদ্বন্দ্বে ভোগেন, কাজটি করা ঠিক হলো কি ঠিক হলো না। আমরা এই কবিতায় দেখি যে সিসিলিতে আর্কিমিডিসের জন্মস্থান, যেখানে তার বাস্তব অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। সেখানে কবি এক প্রচণ্ড গরমের সময় দেখছেন যে পাথরের উপর জলাধারের পানির কাছে গিয়ে একটা সাপ পানি পান করতে গেছে। কবি সেই জলাধারের কাছে পানি পান করতে পাত্র নিয়ে গেছেন এবং দেখছেন যে সাপটি পানি পান করার জন্য এগিয়ে যাচ্ছে এবং সোনালি রঙের সেই সাপটা শান্তভাবে পানি পান করছে। কবি এই দৃশ্য দেখে একটু অপেক্ষা করলেন। তারপর সাপ শান্তভাবে সেখানে উপস্থিত পানি পান করার দৃশ্যটা সেই কবি দেখলেন। সাপটা একবার মাথা উঠাচ্ছে, একবার পান করছে, একবার মাথা মতো করছিল। এখানে সাপ প্রতীক রূপে ব্যবহৃত করা হয়েছে। সাপকে প্রতীক রূপে এখানে সেই কবিতার মধ্যে তাকে সিম্বল হিসেবে এখানে তুলে ধরা হয়েছে। সাপটি একই সাথে পৌরাণিক, ধর্মীয় এবং ঐতিহাসিক গুরুত্ব বহন করছে। গ্রিক পুরাণ অনুসারে সাপ এখানে একটা জিউস হিসেবে এখানে তাকে উল্লেখ করা হয়েছে। ধর্মীয়ভাবে সাপকে তুলে ধরা আছে পাপের কারণ হিসেবে, কারণ বাইবেল উল্লেখ করছে আদম আর হাওয়াকে যখন স্বর্গে সেই সাপ প্ররোচিত করেছিল নিষিদ্ধ ফল খাওয়ার জন্য, তাই সাপকে প্রতীক হিসেবে কল্পনা করা হচ্ছে। এছাড়া বাস্তবতার দিক থেকে ঐতিহাসিকভাবে সাপ একটা অপকারী প্রাণী, কারণ সাপ মানুষের জন্য ক্ষতি বয়ে নিয়ে আসে। যা হোক, সাপটি দেখার পর কবির মনে ইতস্তত সৃষ্টি হলো, সে কি সাপটি হত্যা করবে নাকি করবে না। যা হোক, প্রাথমিক অবস্থায় কবি তার বাস্তব অভিজ্ঞতার দ্বারা চিন্তা করলেন যে সাপটিকে হত্যা করা উচিত। পরবর্তীতে তিনি সাপটির সৌন্দর্য কথা চিন্তা করলেন, সাপটিকে তার অতিথি হিসেবে চিন্তা করলেন। এক পর্যায়ে তিনি সাপটিকে দেবতা হিসেবে চিন্তা করলেন, কিন্তু পরবর্তীতে তিনি ভয় পেলেন এবং তার মনে আতঙ্কের সৃষ্টি হলো। এরপর সাপটি যখন পানি পান করার পর ফিরত আসছিল এবং গর্তের মধ্যে তার মধ্যে প্রবেশ করছিল, তখন কবি তার দুইটা চিন্তা দোল খাচ্ছিল। তিনি একবার চিন্তা করছিলেন সাপটির কথা, যা শান্তভাবে পানি পান করছিল, আর দ্বিতীয় চিন্তা করতেছিলেন বাস্তব অভিজ্ঞতার কথা। সোনালি রঙের সাপ খুবই বিষাক্ত। যা হোক, অবশেষে তার বাস্তব অভিজ্ঞতার জয় হলো। কবিতা একটা কঠোর খণ্ড সাপটির দিকে ছুঁড়ে মারলেন এবং কবি যখন এটা করলো তখন সাপটি দ্রুত গতিতে গর্তের মধ্যে প্রবেশ করলো এবং অদৃশ্য হয়ে গেল। কাজটি করবার কবি চিন্তা করলেন যে এরকম একটা নগণ্য কাজ করেছে, তার মনে হলো অনুতপ্ত হলো। এমনকি সে তখন চিন্তা করছিল কলরিজের দি রাইম অফ অ্যানসিয়েন্ট ম্যারিনার, এক বৃদ্ধ নাবিকের কথা, যিনি অ্যালবার্টাস বা সমুদ্রের সবচেয়ে বড় সামুদ্রিক হত্যা করার কারণে অভিশপ্ত হয়েছিল। এবার তার অপরাধী মন বারবার বিবেকের দংশনে ভোগ করে এই জঘন্য কাজ করুন। শেষ পর্যন্ত কবি তার এই চিন্তাহীন কাজকে তার জন্য একটি শান্তি হিসেবে চিন্তা করলেন, এটা তার শান্তি পেলেন। এভাবে কবি আধুনিক মানুষের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অদক্ষতাকে তুলে ধরেছেন।
এভাবে লরেন্স তার কবিতাতে আধুনিক মানুষের দ্বিধাদ্বন্দ্বকে সিদ্ধান্তহীনতাকে খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন। এই কবিতাতে কবি আরও তুলে ধরেছেন যে মানুষের প্রকৃত জ্ঞানের সাহায্যে এমন কাজ করে যার মাঝে মধ্যে মানবতার দিক দিয়ে ঠিক নয়। এভাবে কবিতার বাস্তবতা এবং মানবতার মধ্যে একটা দ্বন্দ্ব লক্ষ্য করেন। এই সাপটি এটা পাথরের মধ্যে এসে পানি খাওয়ার জন্য এসেছিল। সেই সাপটি সম্পর্কে এই কবিতে সিম্বলিক একটা পোয়েম এবং আধুনিক পোয়েম একটা বিখ্যাত কবিতা রচনা করে ফেলেন। আমরা বাস্তব অভিজ্ঞতা শিক্ষা গ্রহণ করি, কবি ব্যাপারটি চিন্তা করলেন এবং অভিজ্ঞতার মাধ্যমে আমরা শিখি। এই যে আধুনিক কালের দ্বিধাদ্বন্দ্ব এই কবির মনের মধ্যে ফুটে উঠেছে এবং তিনি সিম্বলিকভাবে সাপের মাধ্যমে মানুষের আধুনিক জীবনে আধুনিক কালের মানুষের দ্বিধাদ্বন্দ্ব সুন্দরভাবে তুলে ধরেছেন। আমরা আগামীতে আরও এই ধরনের বিভিন্ন সাহিত্য বিষয়ক সমালোচনামূলক প্রবন্ধ, কবিতার সমালোচনা এবং কবিদের জীবনী সম্পর্কে আলোচনা করব এবং এর সাথে আপনারা অবশ্যই এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং সাহিত্য সমালোচনা পেতে এবং কবিদের জীবনীর সম্পর্কে আলোচনা পেতে, বাস্তব সমালোচনা পেতে এবং পরীক্ষায় পাশের জন্য পরীক্ষা সংক্রান্ত বিষয় এইসব যে সাহিত্য সমালোচনা অনেক কাজে লাগে। তাই অবশ্যই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।